পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, তারপরে হঠাৎ করে এখন 5,000 6,000 অযোগ্য বেরিয়ে যাবে, তাদের জন্য পুরো 19,000 বাতিল। আমার 13 মাসের ছোট ছেলে আছে, কোথায় যাব আমি? যোগ্য ও অযোগ্যদের আলাদা করুক এসএসসি, এই দাবি তুলে এবার পথে নামলেন এসএলএসটির 2016 প্যানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। এবছর 22 এপ্রিল নবম থেকে দ্বাদশে স্কুলে চাকরি পাওয়া 25,753 জনের প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 8ই মে সেই রায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 19 ডিসেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, রাজ্য সরকার কি মনে করে যে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব? এই শিক্ষক শিক্ষিকাদের আশঙ্কা, এসএসসি যথাযথ তথ্য প্রমাণ না দিলে প্যানেল বাতিল হতে পারে। তাই যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় সেই দাবি তুলে পথে নামলেন তারা। যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের নাম সহ রোল নাম্বার প্রকাশ করতে হবে, আমরা যারা যোগ্য আমাদের সম্মানের সঙ্গে আমাদের চাকরি ফেরত দিতে হবে, আমাদের একটাই দাবি। আগে যে শুনানিটা হলো সেখানে এসএসসি এবং রাজ্য সরকারের যে লয়ার যে বক্তব্য রেখেছে সেখানে অনেক ভুল তথ্য দিয়েছে, তারা কিন্তু সঠিক তথ্য তুলে ধরেনি। আমরা চাইছি তারা ভালো লয়ার দিক, ভালোভাবে ব্রিফ করে যাতে সঠিক তথ্য কোর্টের কাছে দিয়ে দেয় এবং অবিলম্বে সেগ্রিগেশনটা করে দেয়, যেটা অনেক দিনে আমাদের দাবি, তারা সেগ্রিগেশন করছে না। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন এসএলএসটির 2016 প্যানেল থাকা শিক্ষক শিক্ষিকারা। ডোরিনা ক্রসিং ও রানী রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান বিক্ষোভও করেন তারা। 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এইখানকে বাঘ এসে গেছে বানান থেকে আসার পর আমরা সকালে আমাদের কুটনীতে আজ একটা বড় হাট রয়েছে, হাটে যেতে পারছে না। এখনো তাকে সশরীরে দেখতে পায়নি কেউ, কিন্তু সে যে আছে তার প্রমাণ দেখা গেছে। জঙ্গল লাগোয়া চাষের জমিতে স্পষ্ট রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ, যা গ্রামবাসীদের বুকে কাঁপুনি ধরানোর পক্ষে যথেষ্ট। বন দপ্তর সূত্রে খবর, পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় লাগোয়া জঙ্গলে 5 দিন ঘাঁটি গেড়ে থাকার পর প্রায় 15 কিলোমিটার রাস্তা পেরিয়ে বাঘিনী এবার এসেছে মানবাজারের ডাঙ্গরডির জঙ্গলে। ফলে মানবাজারে আপাতত সন্ধে নামলেই বাঘের ভয় সবাই সেঁধিয়ে যাচ্ছে ঘরে। আপনারা সতর্ক থাকুন, বাড়ির মধ্যে থাকুন, আপনারা জঙ্গলের আশেপাশে যাবেন না। বাঘটি কিন্তু আপনাদের আশেপাশে জঙ্গলে ঘোরাফেরা করছে। ভয় লাগছে, বাঘ আসিছে, বেলা ডুবে যাবে, তা তো মানে আর কি একটা ভয়ের চিন্তা, আমাদের আতঙ্ক ভুগছি আমরা। বন দপ্তর সূত্রে খবর, বাঘিনীর গলায় লাগানো রেডিও কলার দেখে তার বান্দোয়ান থেকে ডাঙ্গরডিতে আসার বিষয়টি টের পাওয়া গেছে। তারপরই মোটা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে লাগোয়া এলাকা। 5 দিন পর রাইকার জঙ্গল থেকে বর্তমানে বাঘিনী অবস্থান করছে বড় থানার এই ডাঙ্গরডির জঙ্গলে। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে পুরো জঙ্গলকে এইভাবেই কিন্তু নেট দিয়ে কিন্তু ঘেরা দেওয়া হয়েছে, যাতে করে কি বাঘিনী লোকাল ওয়েতে না নেমে আসে। এখানে নেট আড় দেওয়া হচ্ছে, পাশে অনেক গ্রাম আছে, তো ভয় তো লাগছে বাঘের জন্য। কিন্তু তাকে ধরা যাবে কি করে? টোপ দিয়ে খাঁচা পাতলেও বাঘিনী ধারপাশ মারায়নি, তবু চেষ্টা চলছে। নতুন করে টোপ দিয়ে খাঁচা প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবারও দিনভর 4টি দলে ভাগ হয়ে জঙ্গলের চারপাশে টহল দিতে দেখা গেছে বন দপ্তরের গাড়িকে। কিন্তু বাঘবন্দি কি হবে? হংসরাজ সিংহ, এবিপি আনন্দ, পুরুলিয়া।